ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা চায়নাতে উচ্চশিক্ষা বা ডিপ্লোমার কথা ভাবছেন তাদের অ্যাপ্লাই করতে কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা চায়নাতে ডিপ্লোমার কথা ভাবছেন তাদের প্রথমে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ফটো, সেকেন্ড হচ্ছে আপনার পাসপোর্ট, অ্যান্ড পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এর পরবর্তীতে লাগবে হচ্ছে যেটা আপনার ফিজিক্যাল এক্সামিনেশন বা মেডিকেল আমরা যেটা বলে থাকি। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যদি আপনি আন্ডার 18 হন, 18 বছরের নিচে হন, সেক্ষেত্রে একটা গ্রান্টার সার্টিফিকেট লাগবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাপ্লাই করার জন্য লাগবে। এখন প্রথমেই যদি বলি যে ফটো কীরকম হইতে পারে, ভার্সিটি রিকোয়ারমেন্ট অনুসারে অনেক সময় ফটোর যেটা সেটা হচ্ছে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে হয় এবং একটা ফটোর একটা সাইজ থাকে সচরাচর যেটা হচ্ছে 33/48 এরকম একটা সাইজ হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে যে পাসপোর্টের ক্ষেত্রে যদি বলি তাহলে যেটা 6 মান্থ ভ্যালিড একটা পাসপোর্ট, মিনিমাম যেটা 6 মাস মেয়াদ রয়েছে এরকম একটা পাসপোর্ট হলেই হবে। যদি বেশি থাকে ভালো, আর যদি কোনো ক্ষেত্রে কারো পাসপোর্টের মেয়াদ যদি আরও কম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনিশিয়ালি। দেন হচ্ছে আপনি যখন ভিসা করবেন তখন হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা রিনিউ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। একাডেমিক সার্টিফিকেট যেগুলো রয়েছে, মার্কশিট যেগুলো রয়েছে, সেই ক্ষেত্রে যাদের হচ্ছে এখনও হচ্ছে আপনি বোর্ড থেকে সার্টিফিকেট বা মার্কশিট পাননি, সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি প্রভিন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন ইনিশিয়ালি। দেন হচ্ছে যখন আপনি যাবেন তার আগে হচ্ছে আপনি বোর্ড থেকে আপনার মেইন সার্টিফিকেটগুলো উঠিয়ে নেবেন, তাহলে হয়ে যাচ্ছে। বাট আপনি চাইলে এখন প্রভিন্সিয়ালগুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনি 6 মাস পর্যন্ত মেয়াদ থাকলেই হবে, কোনো সমস্যা নেই। এবং ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটাও সেম 3 মাসের একটা মেয়াদ থাকে। তবে চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টটা যখন ক্রিয়েট করবেন বা ব্যাংক স্টেটমেন্টটা যখন প্রোভাইড করবেন, অবশ্যই ফার্স্ট ব্লাড যারা রয়েছে মা বাবা এরকম দেখে কারো হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করার চেষ্টা করবেন। যদি এর বাইরে হয় তারপরেও হচ্ছে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুসারে আপনি কাজটা করে নেবেন, সমস্যা নেই। এরপরও হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন বা হচ্ছে মেডিকেল যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু সেম আপনার 3 মাসের মতো মেয়াদ থাকলেই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম যে আন্ডার 18 যদি হন, অবশ্যই হচ্ছে আপনার যে গ্র্যান্টর যার ব্যাংকটা আপনি প্রোভাইড করবেন বা যে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি তার হচ্ছে একটা সার্টিফিকেট লাগবে যে হচ্ছে যে উনি হচ্ছে আপনার গ্র্যান্টর, এই বিষয়টা প্রুভ করার জন্য। তো এটা ভার্সিটি অনুসারে ডিপেন্ড হতে পারে, ভার্সিটি রিকোয়ারমেন্ট অনুসারে হচ্ছে আরও কিছু পেপারস লাগতে পারে। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন বা যে ইউনিভার্সিটিতে আপনার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুসারেই হচ্ছে আপনি অ্যাপ্লাইটা করবেন বা পেপারসগুলো গুছিয়ে নেবেন। বাট আমি এখানে যেগুলো বললাম সেগুলো কমন, সেগুলো আপনার লাগবে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য। যারা হচ্ছে ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন চায়নাতে তারা প্রথমে এই বিষয়গুলো একটু গুছিয়ে নেবেন, তাহলে আপনার অ্যাপ্লাই করার জন্য খুব সহজ হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো পেয়েছেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই থাকা উচিত এবং কোন কোন ডকুমেন্টসগুলো হলে আপনি ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।